আজকে আলোচনা করব ইলমে দ্বীন সম্পর্কে, ইলম সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের বড় দল থেকে কেন একটা ছোট জামাত হলেও ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাইর হয় না? وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। এরা ওই জমানায় আয়াতটা নাযিল এজন্যই হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ জিহাদের ফজিলত শুনে প্রত্যেকেই চাইতো যে আমরা যুদ্ধের ময়দানে যাব, দ্বীন ইসলামের জন্য নিজের জানকে কুরবান করে দেব, শহীদ হয়ে যাব। কারণ তারা জানে শহীদের ফলাফল, শহীদের উত্তম প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। শহীদের অনেক ফজিলত, যে আল্লাহর জন্য নিজের জানকে কুরবান করে দেয়, তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে তার এই পবিত্র রূহকে আসমানে নিয়ে যাওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা হুর গিলমানদেরকে পাঠান। তারা জান্নাত থেকে পবিত্র পাত্র নিয়ে আসে, এই পবিত্র রুমাল নিয়ে আসে এই জান্নাতি মেহমানটাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর এই শহীদ ব্যক্তির কোনো হিসাব নিকাশ নাই। এই সময় ফজিলত শুনে সাহাবায়ে কেরাম ওই সময় সবাই চাইতো আমিও জিহাদে যাব, আমিও জিহাদে যাব। এমনকি ছোট ছোট বাচ্চারাও চাইতো প্রত্যেকে যুদ্ধে যাওয়ার জন্য, ইসলামের পক্ষে কাফেরের বিরুদ্ধে এই যুদ্ধে সবাই শরীক হতে চাইতো। আল্লাহ তাআলা ওই সময় আয়াত নাযিল করলেন, ও নবীর সাহাবীরা, তোমরা সকলেই যদি যুদ্ধে যাওয়া তো ভালো, তারপর ছোট একটা দল কেন থেকে যাও না? ছোট একটা দল ইলম শিক্ষার কাজে তোমরা ব্যস্ত হও। কারণ সবাই তো জিহাদে চলে গেলে এই ইলমে দ্বীনের পথটা তো বন্ধ হয়ে যাবে। কেউ একদল থাকতে হবে কোরআন হাদিস শিখার জন্য। তারা কোরআন হাদিসকে শিখে যারা দ্বীনি কাজ করতে গিয়েছে, যারা যুদ্ধের ময়দানে গিয়েছে, এরা ফিরে আসলে এদেরকে দ্বীন শিখিয়ে দিতে হবে। তো আল্লাহ তাআলা এজন্য আয়াতটা নাযিল করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জিন্দেগিটাই ছিল সুন্দর। শৈশব, কিশোর, আস্তে আস্তে তিনি যৌবনে পদার্পণ করলেন। এরপরে তিনি যখন 40 বছরে উপনীত হলেন, ওনার বয়স যখন 40 বছর, তখন ওনাকে ইলমে ওহী দেওয়া হলো। এর আগে তিনি নবী হন নাই, তারপরও তিনার আখলাক অনেক সুন্দর ছিল, যার তুলনা করা হয় না, যার তুলনা কারোর সাথে হয় না। তো উনি যখন 40 বছরে পদার্পণ করলেন, গারে হেরা পর্বতে, হেরা গুহায় তিনি নবুয়তের কয়েক মাস আগ থেকে তিনি সেখানে যাইতেন, গিয়ে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, স্মরণাপন্ন হতেন। খুব ধ্যান খেলার সাথে আল্লাহকে স্মরণ করতেন, ইবাদত করতেন। একদিন দেখেন একজন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, বিশাল আকৃতির একজন ফেরেশতা, খুব সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে ওনার সামনে বলতেছেন, ও মুহাম্মদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আনা বিকারি, আরে আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না। কারণ ওনার ছোটবেলা থেকে নিয়ে এতটুকু বয়স পর্যন্ত উনি কারো কাছে পড়ালেখা করেন নাই, কোনো হরফও শিখেন নাই, কোনো বাক্য শিখেন নাই, কোনো পড়ালেখাই শিখেন নাই। উনি ছিলেন উম্মি। তো তখন তিনি বলতেছেন, আমি কিভাবে পড়বো, আমি তো কিছুই পড়তে জানি না, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম
সিনার সাথে বুকের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। এরপরে বলতেছেন ইকরা, আবার বলেন পড়ো। তখন আমি পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সে একই কথা বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি, আমি কি পড়বো। আবার ওনাকে জিবরাইল আলাইহিস সালাম ওনার বুকের সাথে সিনার সাথে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন দুইবার। এবার বলতেছেন ইকরা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, তিনবার। তৃতীয়বারে জিবরাইল আলাইহিস সালাম আবার একটা চাপ দিলেন ওনার বুকের সাথে জড়িয়ে ধরে। তো জিবরাইল আলাইহিস সালাম উনি তো এমন একজন আল্লাহ তাআলার ফেরেশতা, মনোনীত ফেরেশতা, বড় 4 ফেরেশতার মধ্যে উনি একজন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন 1 লাখ বা 100 লাখ সকল নবীদের কাছে যত আসমানি ওহী এসেছে, যত আসমানি ইলম এসেছে, সব ওহীর বার্তা বাহক ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার মাধ্যমে আল্লাহ তাআলা আসমান থেকে সকল ওহী নবী রাসূলদের কাছে প্রেরণ করেছেন। তো সব ইলমে ওহী তো ওনার সিনার মধ্যে আছে। এবার তৃতীয়বার যখন চাপ দিলেন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের সিনায় যত প্রকার, যত ধরনের, যত পরিমাণ ইলম ছিল, ইলমে ওহী ছিল, সবগুলোকে একেবারে কম্পিউটারে ছাপানোর মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। এই সূরার কিছু অংশ আয়াত নাযিল হয় ওই সময়। আপনি পড়তে থাকেন আল্লাহর নামে। তো নবুয়তের সূচনা হলো ইকরা, পড়েন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইকরা নিয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি নবী হওয়ার সূচনা এটা ছিল ইকরা। ইসলামের সূচনা হলো পড়েন, ইকরা। এটা অনেক গুরুত্ব। আমি আপনি কোনো কাজ করতে গেলে, কোনো আমল করতে গেলে ইলম দরকার। তো ইসলামের সূচনাটাই হলো ইকরা দিয়ে। আবার আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান দয়াময়, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করেন আর রহমান, প্রথমে দয়াময় আল্লাহ তাআলার কথা বলতেছে। দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, 3 নম্বরে বলতেছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। এখানে আরবি ভাষা, এই কোরআনের ভাষা, এটা এত ফসিহ বলিক, এটা এতটা মাধুর্যপূর্ণ, এতটা সাহিত্য ভাষা, এত চমৎকার এক ভাষা, আরবের লোকেরা পর্যন্ত হয়রান হয়ে যেত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো কাছে পড়ালেখা করে নাই, তারপরও তার জবান দিয়ে এমন ফসিহ বলিক সাহিত্যপূর্ণ কথা কালাম থেকে বাইর হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কারো কাছে শিক্ষা দেওয়ার জন্য পাঠান নাই, ওনাকে উম্মি রেখেছেন। উম্মি শব্দের বাংলা অর্থ হয় মূর্খ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়া এটা ওনার জন্য একটা মুআজিজা। আমরা মূর্খ থাকা এটা আমাদের জন্য একটা বদনসিব, দুর্ভাগ্য, বেআকলের কাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো কাছে শিক্ষা অর্জনের জন্য না যাওয়া, এটা রাসূলের জন্য একটা মুআজিজা। কারণ এই নবীর উপর আল্লাহ তাআলা সর্বোত্তম কোরআন নাজিল করবেন। এমন কোরআনের ভাষা, এমন এক ভাষা, যে ভাষা ফসিহ বলিক, যে ভাষা সাহিত্য সম্পন্ন উঁচু মানের ভাষা, তো সবাই তখন হয়রান হয়ে যাবে। আরে যদি এই মুহাম্মদ যদি কারো কাছে শিক্ষা অর্জন করত, তাহলে কি ওটা আশ্চর্য হতো না? এত মানুষের কাছে শিখছে, একজন শিক্ষিত লোক, শিক্ষিত মানুষের মুখ দিয়ে এরকম সাহিত্যপূর্ণ কথা বাইর হওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে যখন 40 বছর পর্যন্ত উম্মি রেখেছেন, কারো কাছে শিক্ষা অর্জন করতে দেন নাই,
এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 বছর বয়সে, যেটাকে আমরা এক পর্যায়ে বার্ধক্যের বয়সে বলতে পারি, এই বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এত সুন্দর সাহিত্যপূর্ণ কথা, হায় আরবরা হয়রান, এত সাহিত্যপূর্ণ আওয়াজ, এত সাহিত্যপূর্ণ বাক্য বের হওয়া, এটা তো আসলে একটা মুআজিজা। আল্লাহু আকবার। আরবের মধ্যে এমন এমন সাহিত্যিক ছিল, এমন এমন কবি ছিল, এরা এক একজন চ্যালেঞ্জ করত। কাবা চত্বরের পাশে দেওয়ালের মধ্যে এক একজন এক একটা কাব্যের অংশ লিখে দিত, একটা কবিতার অংশ এক লাইন লিখে দিয়ে চলে যেত, এটা তার চ্যালেঞ্জ। আর দেখি কে পারে আমার এই কবিতার মোকাবেলা করা। তো সেই কারণে তো সাহিত্যিকের অভাব ছিল না, কবির অভাব ছিল না। ফসি বলি ভাষা সবাই জানতো, অধিকাংশে জানতো। আরেকজন এসে পিছন দিয়ে আরেকটা লাইন লিখে দিত, আরেকটা কবিতার অংশ লিখে দিত, বাস ওই পূর্বে যে লিখেছে তার চ্যালেঞ্জ মোকাবেলা হয়ে গেছে। এইভাবে এক এক দিন এক একজন এক এক রকম করতো। যারা বড় বড় সাহিত্যিক ছিল এরা চ্যালেঞ্জ করতে এভাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার লিখে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। একেবারে কোরআনের সর্বনিম্ন সবচেয়ে ছোট সূরা হচ্ছে এই সূরাটা, মাত্র এক লাইন 3টা আয়াত বিশিষ্ট এই একটা সূরা, এক লাইনের মধ্যে সূরাটা, সবচেয়ে ছোট সূরাটা লিখে দিয়েছেন। অর্থাৎ দেখি তোমরা এত বড় সাহিত্যিক, এত বড় বড় কবি, তোমরা দেখি কে পারো এই কোরআনের মোকাবেলা করতে। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল, কেউ পারতেছে না। এই যে একটা লেখা তাদের বোর্ডের মধ্যে দেওয়ানো হয়েছে, লেখা হয়েছে, এটার মোকাবেলা করার কারো সাহস নাই। যে আসে, যত বড় সাহিত্যিকরা আসে, যে দেখে সে হয়রান। হ্যাঁ, এটা এত ফসিবলিক সম্পূর্ণ, এত সাহিত্য সম্পূর্ণ বাক্য, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। একদিন, 2 দিন, অন্য সাহিত্যিকরা যখন একটা লাইন লিখে যেত, পিছন দিয়ে আরেকজনের চ্যালেঞ্জের মোকাবেলা করে আরেকটা লাইন লিখে দিত। সবাই তো সাহিত্যিক, কিন্তু এবার এমন এক বাক্য লেখা হয়েছে, এমন এক কালামুল্লাহ লেখা হয়েছে যার মোকাবেলা করার কারো সাহস নাই। তো শেষে একজনে লিখে দিয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। এটা কোনো মানুষের কথা নয়। শেষে তারা সবাই সারেন্ডার করে নিল, মাথা নত। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন এক কোরআন নাযিল করেছেন। তা আমরা যেটা আলোচনা করতেছিলাম, সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতে খলাকাল ইনসান। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, কোরআন এতটা সাহিত্যপূর্ণ ভাষা, এত উচ্চাঙ্গী ভাষা, এত ফসিবলিক সম্পূর্ণ কথা বাক্য, এটা আল্লাহ তাআলার কালাম। কিন্তু এখানে আল্লাহ তাআলা 3টা আয়াত উল্লেখ করেছেন। 3 আয়াতের মধ্যে একটু গরমিল দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের ব্রেন অনুযায়ী, আমাদের চিন্তা চেতনা অনুযায়ী এখানে আয়াতগুলো হওয়া দরকার ছিল দয়াময় আল্লাহ, এরপর দ্বিতীয় আয়াতে বলা দরকার ছিল খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তৃতীয় আয়াতে বলা দরকার ছিল আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কেমন যেন এখানে আমাদের কাছে উল্টা উল্টা লাগতেছে। আগে বলতেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলতেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমরা তো দেখি আগে মানুষ হয় তারপরে কোরআন শিখি। আমরা তো আগে দুনিয়াতে এসেছি তারপরে না কোরআন শিখছি। কিন্তু আল্লাহ তাআলা এখানে এভাবে বলেছেন কেন? এখানে আল্লাহ তাআলা বিশাল একটা হিকমত, আল্লাহ তাআলা বিশাল একটা ইঙ্গিত দিতে চান। ও মানুষ শোনো, শুরুতে মানুষ হইলে মানুষ নয়, কোরআন শিখো, আগে কোরআন শিখো, কোরআন শিখলেই তুমি দামি মানুষ। সুবহানাল্লাহ। কোরআন শিখতে হবে, কোরআন শিখলে এরপরে দামি মানুষ। একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী বাইতি লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যে সিনার মধ্যে, যে অন্তরের মধ্যে, যে কলবের মধ্যে, যে বক্ষের মধ্যে কোরআন নাই, সেটা হচ্ছে একটা বিরান ঘরের মতো। বিরান ঘর, যে ঘরে কেউ বসবাস করে না, এমনিতেই
ময়লাযুক্ত হয়ে পড়ে থাকে, যেটা কোনো কদর নাই, এমনিতেই পড়ে থাকে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কাছারি ঘর বলি, কোনো কাজেও লাগে না, এমনিতেই পড়ে থাকে ময়লাযুক্ত। তো যার কলমের মধ্যে, সিনার মধ্যে কোরআন নাই, সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল বাইতুল খারিব, এটা একটা নষ্ট ঘর, এটা কোনো মূল্য নাই। তো পড়া, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা অনেক দামি জিনিস। নবুয়তের সূচনাই হলো ইকরা, পড়ে। ইসলামের সূচনা পড়ো। আল্লাহ তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতে যে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, তারা তো বড় বড় দল, সবাই চলে যায়, ইচ্ছা সবাই যেতে চায় জিহাদে, ইসলামের জন্য সবাই জানতে চলে যায়, তাদের থেকে ছোট একটা দল কেন ইলমে দ্বীন শিখার জন্য থেকে যায় না? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাব 8 নম্বর খণ্ড 295 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তালাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইন, ইলম তলব করা, ইলমে দ্বীন শিক্ষা করা, এটা দুই প্রকার, দুইটা ভাগে সীমাবদ্ধ। আল্লাহ তাআলা যে ইলম অর্জন করতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, এটা দুইটা ভাগ, এটা ফরজ। তবে ফরজের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে ফরজে কিফায়া, একটা হচ্ছে ফরজে আইন। একটা হচ্ছে ফরজে কিফায়া, আরেকটা হচ্ছে ফরজে আইন। তো ফরজে আইন হচ্ছে, ফরজে আইন কাকে বলে আগে আমরা এটা জানি। ফরজে আইন হচ্ছে, এটা প্রত্যেকের ব্যক্তি আলাদা আলাদা সবার উপর আবশ্যক। যেমন 5 ওয়াক্ত নামাজ, আমরা সবার উপর আলাদা আলাদা ফরজ। আমার উপর 5 ওয়াক্ত ফরজ, আপনার উপর ফরজ, আপনার ভাইয়ের উপর ফরজ, আপনার পরিবারের উপর ফরজ, এলাকার সবাই আলাদা আলাদা সবার উপর ফরজ। আমি আদায় না করলে আমার গুনাহ, আপনি না করলে আপনার গুনাহ। এটা হচ্ছে ফরজে আইনের ব্যাখ্যা। ফরজে আইন বলা হয় যেটা আলাদা আলাদা সবার উপর ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ। আবার যাকাত, যার সম্পদ আছে তার উপর যাকাত ফরজ, যার ওরকম আর্থিক সম্পদ আছে তার উপর আবার হজ ফরজ, এরকম। কিন্তু আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে যেটা সবার উপর ফরজ, কিন্তু যদি একটা দল আদায় করে নেয়, কয়েকজন যদি একটা ফরজটা আদায় করে নেয়, আমলটা করে নেয়, তাহলে সবার উপর থেকে ফরজিয়ত সাকেত হয়ে যাবে, সবার উপর থেকে আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না। যেমন জানাজার নামাজ এলাকার সবার উপর ফরজ, কিন্তু সবাই তো আসে না, কয়েকজন আদায় করে নেয়, একটা অংশ আদায় করে নেয়, কয়েকজনের একটা জামাত আদায় করে নেয়। তো এই আদায়ের দ্বারা সবার উপর থেকে ফরজটা আল্লাহ তাআলা আদায় করে দেন। আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহ হবে। ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ফরজ। তবে এই ফরজের ব্যাখ্যা, ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে সবাই শিখতে হবে। এটা কেমন? এটার ব্যাখ্যা কোন মুফাসসির বলেছেন, যেমন নামাজ ফরজ। তো নামাজ আমি যে পড়বো, আমার তো নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের জ্ঞান অর্জন করা, নামাজের মাসলা মাসাইল জানা, যদি আমি না জানি তাহলে নামাজ কিভাবে পড়বো? এই জন্য নামাজ যেহেতু ফরজ, নামাজের এই হুকুম আহকামগুলো, মাসাইলগুলো জানাও ফরজ প্রত্যেকের উপরে। কারণ আপনি নামাজে দাঁড়ালে তার আপনার পিছন দিয়ে আরেকজন আসি দাঁড়ায় মাসালাগুলো বলবে না, আপনি তো আগেই শিখতে হবে। এমনিভাবে যাকাত, যাদের উপর যাকাত ফরজ, তার জন্য ওই যাকাতের মাসআলাগুলো শিখে নেওয়া, এটা তার জন্য ফরজ। আবার বছরে একবার রমজান আসে, রমজানের রোজা যেহেতু আমাদের উপর ফরজ, রমজানের রোজা কিভাবে রাখতে হবে, রোজার মাসআলা কিভাবে রোজা সঠিক হয়, কিভাবে রোজা ভঙ্গ হয়ে যায়, সমস্যা হয়, এগুলি আবার এই রোজার মাসআলাগুলো শিখে নেওয়া, শিখে রাখা, এটা আবার ফরজ। যেহেতু এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আলাদা আলাদা আমল। তো এটা হচ্ছে যে আমলটার যেরকম আহকাম, হুকুম, ওই আমলের ক্ষেত্রে ওরকম জ্ঞান অর্জন করা, ওই মাসালাগুলো শিখে নেওয়া, ওরকম হুকুম। যেটা উদাহরণ দিলাম, নামাজ ফরজ, তো নামাজের মাসালাগুলো শিখাও ফরজ। রোজা রাখা ফরজ, রোজার মাসালাগুলো শিখে নেওয়া ফরজ। আমি যাকাত দিব, তা আমার জন্য যাকাতের মাসালাগুলো, যাকাত আমি কীভাবে দেবো, কতটুকু দেবো,
কয় ভাগের কয় ভাগ দিব, বছরে কয়বার দিব, এটা ওই সময় আমার জন্য শিখে নেওয়া ফরজ। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। কথাগুলো কি বুঝতে চান? আল্লাহ তাআলা ইলম অর্জন করার জন্য বলেছেন, নবীকে বলেছেন ইকরা, আরেকদিকে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এখানে আল্লাহ তাআলা কোরআন শেখার জন্য বলেছেন। এরপরে সূরা তাওবার 22 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে একটা অংশ কেন ইলম অর্জন করে না। এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা ইলম অর্জন করা আমাদের জন্য কি করেছেন। একটু কথা বলেন, কি করেছেন ভাই? ফরজ। কি করেছেন? আমাদের জন্য ইলম অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা একটা ফরজ করে দিয়েছেন। তাই ফরজের ব্যাখ্যা তাফসীরে কুরতুবীর মধ্যে দুইটা অংশ লিখে দিয়েছেন, দুই ভাগ করেছেন। একটা হচ্ছে ফরজে আইন, একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন যেটা, ফরজে আইন হচ্ছে যেটা সবার উপর আলাদা আলাদা ফরজ। যেমন আমি নামাজ পড়বো, তা আমার জন্য নামাজের মাসালাগুলো শিখে নেওয়া ফরজ। আমি রোজা রাখবো, তো রোজার মাসালাগুলো আমার জন্য শিখে রাখা আমার জন্য ফরজ। নাহলে আমি কিভাবে জানবো কখন থেকে কখন রোজা শুরু হয়, কিভাবে আমার রোজাটা ভেঙে যায়, অথবা কিভাবে সতর্ক থাকলে আমার রোজা ঠিক থাকবে। এটা হচ্ছে ফরজে আইন, এটা সবার জন্য শিখতে হবে। আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া হচ্ছে যে ইলমটা সবার উপর ফরজ নয়, সবার ফরজ সবার উপরে, তবে একটা অংশ, একটা দল, অল্প কিছু সংখ্যক লোক শিখে নিলে সবার উপর থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। অর্থাৎ পুরো এলাকার মধ্যে 2 জন 3 জন এরকম আলেম, মুফতি, মুহাদ্দিস থাকলে যথেষ্ট, সবার উপর থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। প্রত্যেক এলাকায় কমপক্ষে 1-2 জন মুফতি থাকা জরুরি, যাদের কাছে আপনি শরীয়ী সমাধানগুলো পাবেন। ইসলামে আপনি কোনো সমস্যা পড়েছেন, আপনার কোনো ফতোয়ার প্রয়োজন হয়েছে, তো মুফতি সাহেবের কাছে গিয়ে আপনি এটার সমাধান করে নিতে পারবেন। তো ওটা হচ্ছে একজন মুফতি হওয়া, একজন আলেম হওয়া, মুহাদ্দিস হওয়া, এটা হচ্ছে ফরজে কিফায়া। সব এলাকায় 1-2 জন থাকলে যথেষ্ট। কিন্তু ফরজে আইন যেটা, সেটা কিন্তু আপনাকে অর্জন করতেই হবে। এটা আপনার নামাজ যেমন ফরজ, এই নামাজের জ্ঞান অর্জন করা এটা আপনার জন্য ফরজ। কোরআন শেখা আপনার জন্য ফরজ। কারণ কোরআন যদি আপনি না শিখেন তা আপনি নামাজটা আদায় করবেন কীভাবে? নামাজে দাঁড়ালে তো সূরা ফাতিহা লাগে, সূরা ফাতিহা সেটা আরেকটা সূরা লাগে। 2 রাকাতে 2টা সূরা, সূরা ফাতিহা সহ 3টা সূরা, সুন্নত ওয়াজিব নামাজের সুন্নত আমাদের 4 রাকাতে 4টা সূরা মিলাইতে হবে। এরকম কিছু সূরা তো আপনার জানা থাকতেই হবে। এরপরে কোরআন তেলাওয়াত, এটা অনেক দামি জিনিস। কিয়ামতের ময়দানে 2টা বস্তু আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াশফাআনি লিআবদিন ইয়াউমাল কিয়ামা, 2টা বস্তু, 2টা জিনিস সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। একটা হচ্ছে আস-সাওম, আর একটা হচ্ছে কোরআন। রোজা এবং কোরআন, এই 2টা আমল বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তা কোরআন শিখা এটা আমার আপনার প্রত্যেকের জন্যই জরুরি, সবার জন্য জরুরি। শিখলে আপনার কি ফায়দা, এটার ব্যাপারে বহু ফজিলতের হাদিস আছে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিনদের মর্যাদা বৃদ্ধি করেন এবং যারা ইলম ওয়ালা ইলম শিখে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে নেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা আপনিও পাবেন কোরআন শিখলে। আপনি এখন বলবেন আমার কি সে বয়স আছে? না না, আপনি এই বয়সেও শিখতে পারেন। কারণ একটা হাদিসে আছে, তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস, কায়েস ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার বর্ণনা, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য পথ পাড়ি দেয়, পথ চলতে থাকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন শিখার জন্য মসজিদে আসবেন, কোরআন শিখার জন্য মাদ্রাসায় সময় দিবেন, যাবেন, আপনার এই চলাটাকে আল্লাহ তাআলা তুলনা করতেছেন জান্নাতে, আপনার পথটা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যে কোরআন অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য পথ চলে, চেষ্টা অব্যাহত রাখে, চেষ্টা করে, যে বয়সে হোক না কেন, একে বলা হয় তালিবে ইলম। এই তালিবে ইলমের পথ চলার সময়
ফেরেশতারা তাদের দামি ডানাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফিল মা। আর যে জ্ঞান অর্জন করে ওই আলেমের জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত দোয়া করে, গর্তের ফিফিলেগুলো দোয়া করে, আসমানে উড়ন্ত পাখিগুলো দোয়া করে। এবার আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। মুসলিম শরীফের 6746 নম্বর হাদিস। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ ওয়া মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন ব্যক্তি যখন আল্লাহর ঘরে গিয়ে, মসজিদ হোক অথবা মাদ্রাসায় হোক, গিয়ে কোরআন অর্জনের জন্য, ইলমের শিক্ষার জন্য যায়, একত্রিত হয়, তারা কোরআনের দরস দেয়, কোরআন শিখে, এদের জন্য ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, শান্তি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সাকিনা নাজিল হয়, শান্তি বর্ষিত হয়। ওয়া ওয়াসিয়াতুহুমুর রাহমা, এদের জন্য রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা রহমতে বেষ্টন করে নেন। ওয়া হাফাতহুমুল মালাইকা, আর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেন। চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেন। এক একজনের কাঁধে এক একজন উঠতে থাকে, এভাবে আসমান পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে একজন তালিবে ইলম বা অথবা যারা কোরআন শিখে তাদের জন্য এই মর্যাদা। যারা কোরআন শিখে জ্ঞান অর্জন করে, এটার কোনো বয়স নাই। আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন, তখন আপনার জন্য সুযোগ আছে। শিক্ষার ক্ষেত্রে কোনো বয়স নির্দিষ্ট নাই। এ ব্যাপারে প্রসিদ্ধ একটা ঘটনা, দামেস্ক শহরের একটা ঘটনা আমরা আলোচনা করি। খুবই সুন্দর গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা হচ্ছে শেখ আব্দুর রহমান আল হাফফার রহমতুল্লাহ আলাইহি, ওনার এই ঘটনাটা এটা ইতিহাস হিসাবে উল্লেখ আছে, ইতিহাসের পাতা এটা উঠে গেছে। এমনকি আপনি গুগলে যদি এই নামটা লিখে সার্চ করেন, শেখ আব্দুর রহমান আল হাফফার, ওনার এই ইতিহাসটা আরবি ভাষায় চলে আসবে আপনার সামনে। এটা হচ্ছে 1200 হিজরির একটা ঘটনা। উনি একটা কবরস্থানের, ওনার কাজ ছিল কবর দেওয়া, লাশ দাফন করা। এই লাশ দাফন করে উনি কিছু টাকা পয়সা অর্জন করতেন, ওনার জীবিকা এভাবে চলত। সবসময় উনি এটার পাশে থাকতেন, কোনো লাশ আসলে উনি লাশকে দাফন করতেন, কবর খনন করে এটা বিনিময়ে কিছু পয়সা অর্জন করতেন। একদিন একটা ঘটনা, একজন মহিলা একটা লাশ নিয়ে আসলো, লাশটা দিয়ে মহিলা চলে গেল। তো সেখানকার আশেপাশের লোকরা এই লাশের জানাজা পড়ে লাশটাকে দাফনের দায়িত্ব তো একজনের আছে, শেখ আব্দুর রহমান আল হাফফার। উনি লাশটাকে যখন কবরে নামালেন, ওটা মাটি দেওয়ার সময় উনি লক্ষ্য করলেন ইয়ানতাফিহুল কবরু, কবরটা আলোকিত হয়ে গেছে, খুলে গেছে। কবরের একদিক থেকে বিশাল একটা পথ দেখা যায়, রাস্তা। সুবহানাল্লাহ। কবরে জায়গা কিন্তু অল্প, কিন্তু তিনি দেখতেছেন কবরের জায়গাটা প্রশস্ত হয়ে গেছে, খুলে গেছে, দূর থেকে কি যেন দেখা যায়। এরপরে ওয়ায়ুসবিহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগানের মতো কবরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন উনি ছাড়া এটা আর কেউ দেখতেছে না। এরপরে ওয়াজা রাজুলানি আলা ফারসিন, দুইজন লোক ঘোড়া সওয়ার হয়ে, ঘোড়াতে করে দুইজন লোক আসলো। তো আখযাল মাইয়িত সুম্মা যাহাবা, দুইজন লোক ঘোড়াতে এসে এই লাশটাকে কাঁধে নিয়ে চলে গেল। এটা দেখে এত তো আশ্চর্য একটা ঘটনা, এরকম ঘটনা কখনো ঘটে না, যেটা অস্বাভাবিক। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন, সেখানেই পড়ে গেলেন। তো এই ঘটনাটা আর কেউ দেখে নাই। সবাই ওনাকে কবর থেকে বের করে মুখে পানি ছিটালেন। কিছুক্ষণ পরে যখন ওনার হুঁশ ফিরল, তো তিনি কারো কাছে ঘটনাটা বলে নাই। বলতেছে, আমি একটা জিনিস দেখছি যেটা পূর্বে কখনো দেখি নাই, আমি ঠিক থাকতে পারি না, এই জন্য জ্ঞান হারিয়ে ফেলেছি। আবারও কয়েকদিন পরে একই ঘটনা, ওই মহিলা আবার আরেকটা লাশ নিয়ে আসলো, লাশটা দিয়ে চলে গেল। তো এবার আর ওই মহিলার ঠিকানাটা
কারো কাছ থেকে জেনে নিলেন। তো এবারও একই ঘটনা, এই লাশটাকে যখন জানাজার পরে দাফনের জন্য ওই লোকটা নিচে নামলো, লাশ রাখার পরে আবারও দেখতেছে একই অবস্থা, আগের ঘটনা। কবরটা প্রশস্ত হয়ে গেল, একটা রাস্তা দেখা যাচ্ছে, কবরটা জান্নাতের বাগানের মতো আলোকিত হয়ে গেল, সুগন্ধিময়। আর দুজন লোক ঘোড়াতে এসে এই লাশটাকে নিয়ে চলে গেল, ভিতর দিয়ে চলে গেল কোথায়। একই ঘটনা তো তিনি দুইবার দেখতেছেন। এবার আর তিনি জ্ঞান হারান নাই, অজ্ঞান হন নাই। এবার তিনি কবর থেকে বের হলেন, কবরের সব কাজ শেষ করে কাউকে কিছু না বলে ওই মহিলার খোঁজ নিলেন, ওই মহিলার বাড়ি কোথায়। ওই মহিলার কাছে গিয়ে এবার মহিলাকে জিজ্ঞেস করতেছেন, আপনি 2 দিন 2টা লাশ আনলেন, 2 দিন আমি একই ঘটনা দেখলাম, আশ্চর্য ধরনের একটা ঘটনা, এই ঘটনার কি ব্যাখ্যা আমাকে একটু বলেন। মহিলা কাঁদতেছে, বলতেছে না কিছু। তো মহিলাকে বারবার যখন রিকোয়েস্ট করা হচ্ছে, বলেন বলেন, আমি এমন এক ঘটনা দেখেছি, আশ্চর্য ধরনের ঘটনা, যেটা আমি কখনো দেখি নাই, এটার কারণ কি বলেন। তো তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে বলল, আমি যে প্রথমে যে লাশটাকে দিয়ে গিয়েছিলাম, এটা আমার একটা ছেলে ছিল। আম্মাল আউয়ালু কানা তালিবা ইলমিন ইউজালিসুল উলামা ওয়া ইয়াতাআল্লামু মিনহুম। প্রথম যে লাশটাকে দিয়ে গেলাম, ওটা আমার একটা ছেলে। এই ছেলে উলামায়ে কেরামের মজলিসে বসতো, ইলমে দ্বীন শিখতো, কোরআন হাদিস শিখতো। এরপরে দ্বিতীয় যে লাশটাকে দিয়ে গেলাম, এটা আমার দ্বিতীয় ছেলে। ইয়ামালু নাজ্জারান, এ ছিল একজন কাঠ মিস্ত্রি। সে এই কাজ করত, আর এই কাজের যে পয়সা অর্জন হতো, এই অর্জিত পয়সা থেকে একটা অংশ তার ভাই যে তালেবে ইলম, যে কোরআন শিখতো, তার পিছনে ব্যয় করত। সুবহানাল্লাহ। অর্থাৎ এক ভাই ছিল কোরআন হাদিস শিখে তালেবে ইলম যাকে বলা হয়, আরেক ভাই ছিল কাঠ মিস্ত্রি, কাজ করত। কিন্তু ওই কাজের যে জীবিকার মাধ্যমে যে টাকা পয়সা অর্জিত হতো, ওই অর্জিত অর্থ থেকে 2টা ভাগ, এক ভাগ নিজের জন্য রাখতো, নিজের পরিবারে খরচ করত, আরেকটা ভাগ শুধুই ওই ভাইয়ের জন্য আলাদাভাবে খরচ করত। সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছে, ওই শেখ আব্দুর রহমান আল হাফফার, তিনি বলতেছেন, আমি কি দেখেছি আপনি জানেন? আমি এমন এক আশ্চর্য ঘটনা দেখেছি। আপনি প্রথম লাশটাকে যেদিন আমার কাছে দিয়ে গেলেন, কবরে রাখার সাথে সাথে দেখলাম কবর প্রশস্ত হয়ে গেল, কবরটা জান্নাতের বাগিচার মতো আলোকিত হয়ে গেল। 2 জন ঘোড়সওয়ার আসলো আর এই লাশটাকে নিয়ে গেল। একই ঘটনা দ্বিতীয় লাশের ক্ষেত্রে দেখলাম, যাকে আপনি বললেন সে কাঠ মিস্ত্রির কাজ করত, কিন্তু সে তার ওই তালেবে ইলম ভাইয়ের জন্য, তার ওই ভাই যে কোরআন হাদিস শিখতো, তার সহযোগী ছিল। এজন্য তার ব্যাপারে আমি একই ঘটনায় দেখলাম, তাকেও তার কবরটা প্রশস্ত হলো, জান্নাতের মতো আলোকিত হয়ে গেল, এবং তাকেও 2 জন ঘোড়সওয়ার নিয়ে গেল। সুবহানাল্লাহ। ইনি ছিলেন একজন কবর খননকারী। তিনি কিন্তু ওই সময় বৃদ্ধ বয়সে ছিলেন, হয়তো 40-50 বছরের বয়সে উপনীত ছিলেন। তখন তিনি ওয়াদা করলেন, আমি আর কবরের এই কাজ করব না, বরং আমি আজকে থেকে ইলমে দ্বীন শিখবো, কোরআন হাদিস শিখবো। আল্লাহু আকবার। তিনি তখনই চলে গেলেন ওই শহরে, দামেস্ক শহরের বড় একজন আলেমের কাছে। ওই আলেমের কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছে ইলম শিখতে চাই। তিনি আশ্চর্য হলেন, আপনি এই বয়সে, বৃদ্ধ বয়সে কি ইলম শিখবেন? তখন ওনার কাছে এই ঘটনাগুলো বর্ণনা করে বললেন, আমাকে অনুমতি দেন, আমাকে আপনার কাছে রাখেন। আমি এই বয়স হলেও আমি মৃত্যু পর্যন্ত কোরআন শিখবো, কোরআন হাদিস শিখবো, ইলম অর্জন করব। তো তিনি সেখানে থেকে গেলেন। ওনার এমন হলো, উনি ইলম শিখতে শিখতে অনেক বড় একজন আলেম হলেন। ওনার নাম পরিবর্তিত হয়ে গেল শেখ আব্দুর রহমান আল হাফফার রহমতুল্লাহ আলাই। ওনার বংশ থেকেও অনেক বড় বড় আলেম হতে থাকলো। পরবর্তীতে ওনার ছেলে মেয়ে নাতপতি সবাই উনি এই ইলমে দ্বীনের কাজে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইলম অর্জনের কোনো বয়স নাই। আপনারা যারা বৃদ্ধ বয়সেও চলে গেছেন, আপনি চাইলেও কোরআন শিখতে পারেন, মাদ্রাসায় সময় দিতে পারেন, অথবা মসজিদেও হুজুরের সাথে আলোচনা করে সময় নির্ধারণ করে কোরআন শিখতে পারেন। আপনি যেই বয়সে হন না কেন, এটা কোনো নির্দিষ্ট বয়স নয়। ইলম শিখার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স নাই। আপনি যে বয়সে ইলম শিখে থাকবেন, আপনার ফজিলত হতে থাকবে। মান খারাজা ফি তালিবিল ইলমি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি কোরআন হাদিস শিখার জন্য ঘর থেকে বাইর হয়, শিখতে থাকে, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে, হাত্তা মাতা হাত্তা ইয়ারজিয়া, এই ব্যক্তি মরে গেলেও যেন সে শহীদ। সুবহানাল্লাহ। তা আপনি কোরআনের কিছু কিছু অংশ শিখেন, সূরাগুলো শুদ্ধ করার চেষ্টা করেন, অথবা কিছু মাসলা মাসাইল শিখেন, যাই শিখবেন আপনার এটাকে বলা হবে ইলম, আপনাকে বলা হবে তালেবে ইলম। আর তালেবে ইলমের পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ।
এই অবস্থা আপনার ইন্তেকাল হলেও আপনি শহীদি দরজা পাবেন। সুবহান। আর আপনার সন্তানকে শিখাবেন, সেটা তো আরো বড় মর্যাদা। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, যে সন্তানটা হাফেজ হবে, এ যখন কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী যখন সে চলবে, আল্লাহু আকবার, এই হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরাবে। আল্লাহু আকবার। মাকে পরাবে মুকুট আর বাবাকে পরাবে নূরের টুপি। এক একটা মণিমুক্তা এত পরিমাণ আলোকিত হবে যা চন্দ্র সূর্যকে ফেল করে দেবে। সবাই দেখে আশ্চর্য, সবাই চিনতে পারবে এরা হচ্ছে হাফেজের মা বাবা। সুবহানাল্লাহ। এবং একজন হাফেজে কোরআন বা আলেমে দ্বীন যে কোরআন মতো চলেছে, নিজের জীবনকে চালিয়েছে, সে তার বংশের 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এরকম 10 জনকে সুপারিশ করে নিয়ে যেতে পারবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনার সন্তানকে আপনি ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, কোনো সমস্যা নাই, তবে শুরুতে তাই কোরআনটা শিখিয়ে দেন। এটা তার সারা জীবনের একটা সামান হবে। সে বড় হলে আর নাস্তিকের মতো কথা বলবে না, ঈমান হারাবে না। কারণ ঈমান, আমার মুসলমানের জন্য ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা যে বয়সে আছি, ইলমে দ্বীন হয়তো নিজেই শিখবো, নিজে না শিখতে পারলেও কমপক্ষে সময় দেওয়ার চেষ্টা করব, অথবা যারা কোরআন হাদিস শিখে তাদেরকে সহযোগিতা করব, টাকা পয়সার মাধ্যমে হোক, সাপোর্ট দিয়ে হোক, যেভাবে হোক তাদেরকে সহযোগিতা করব। এই যে আমরা যে ঘটনা দেখলাম, একেবারে সত্য এক ঘটনা। এই ঘটনার মাধ্যমে কত মহান একটা উদ্দেশ্য, আল্লাহু আকবার, কত সুন্দর একটা ঘটনা, কত সুন্দর ফজিলত। উনি নিজেই, যে ব্যক্তি কবর খনন করতো, উনি ওনার কাজ ছেড়ে দিয়ে যখন দেখলেন এক ভাই তো কোরআন শিখে, তার যখন এই মর্যাদা, আবার তার ভাই তাকে সহযোগিতা করে টাকা পয়সার মাধ্যমে, সে ভাইয়েরও একই মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তা আমি আপনি কোরআন শিখবো, কোরআনের সাথে লেগে থাকবো এবং যতটুকু পারি কোরআনের পক্ষে সময় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েছেন, যারা সুন্নাত আমল করেছেন, আসসালামু আলাইকুম।